10 টাকার সেমাই দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই হবে না। একবার এই নাস্তাটি কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সেমাইয়ের একটি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি। এখানে আমি ভার্মিচিলি সেমাই নিয়েছি, সেমাইটা ভেঙে নিচ্ছি। সেমাইটা ভেঙে নিয়েছি, তবে পুরো সেমাই ব্যবহার করছি না। 4 ভাগের 1 ভাগ মতো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। ব্লেন্ড করে নিব। সেমাই গুঁড়া করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক এইভাবে গুঁড়া করে নিতে হবে। সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা লেবু নিয়েছি। অফ ক্যামেরাতেই আমি লেবুর সম্পূর্ণ রস বের করে নেব। লেবু কেটে রস বের করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মেপে 3 চামচ মতো চিনি, সামান্য পরিমাণ পানি। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। কালার আসতে শুরু করেছে। খুব সুন্দর কালার চলে এসেছে। এই ক্যারামেলের মধ্যে লেবুর রস ব্যবহার করতে হবে। আগে থেকে আমরা যে লেবুর রসটা বের করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু ক্যারামেলটা আর ঠান্ডা হয়ে গেলে জমাট বাঁধবে না। দেখেন কত সুন্দর কালার এসেছে। চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে একটা বোল নিয়েছে, বোলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 চামচ মতো চিনি। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এখন দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ। আবারও মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে গুঁড়া দুধ। আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো চালের আটা, চালের গুঁড়া যেটাই বলেন না কেন। এখানে আমাদের একটা ডিমে নাস্তা তৈরি হবে না। যে কাপ দিয়ে মেপে চালের গুঁড়া নিয়েছে সেই কাপ দিয়ে মেপে সমপরিমাণ পানি নিয়েছি। 1 কাপ পানি নিয়েছি। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। হাফ কাপ মতো পানি ব্যবহার করেছি, বাকি পানিটা পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়া করে রাখা সেমাই। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব বেশি গাঢ় হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 3 চামচ মতো আটা।
আটা বাইন্ডিংয়ের কাজ করবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার বাকি হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে আমার 1 কাপ পানি দিয়ে হয়নি, অফ ক্যামেরাতে আরও হাফ কাপ মতো পানি ব্যবহার করেছি, 1.5 কাপ পানি ব্যবহার করেছি। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছে। এই যে পাতলাও না আবার গাঢ়ও না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। 2 মিনিট মতো ব্যাটারটা ফেটিয়ে নিব। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। আবারও চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে, দিয়ে দিচ্ছে কয়েক ফোঁটা মতো তেল। তেলটা পুরো ফ্রাই প্যানে ব্রাশ করে নিয়েছে। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে। ব্যাটার দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি না, নিজে থেকেই ছড়িয়ে যাবে। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছে। এভাবে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিব। যেহেতু চালের গুঁড়া ব্যবহার করেছি নাস্তা তৈরি করার সময়, নাস্তাটা কিন্তু উপরটাই একটু মুচমুচেই হবে। এভাবে চেপে চেপে ভেজে নিব। সবগুলো নাস্তায় একইভাবে ভেজে নিব। আমি সব সময় আপনাদের মাঝে হাতের কাছে থাকা উপকরণের সহজ রেসিপিগুলো শেয়ার করি। আমার এই ঘরোয়া উপকরণের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, চাইলে কিন্তু এভাবেও খাওয়া যাবে। তবে আমরা আগে থেকে যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে এই ক্যারামেল তৈরি করেছি, যার কারণে এই ক্যারামেলের স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগবে, খেতে ভালো লাগবে। উপর থেকে ক্যারামেল ছড়িয়ে দিলাম। ক্যারামেল ব্যবহার করার কারণে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। যদি রেসিপিটি ভালো লাগে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ।